সবসময় গাড়ির সাথে রাস্তায় উঠাই ভালো। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সদস্যরা আমরা অনেক ভালো আছি। তো পিছনে আসে হচ্ছে আমার পরে আমার ছোট্ট মেয়ে মারজান, যার বয়স এখনও 2 বছর হয় নাই। আর হচ্ছে আমার বেগম সাহেবা পিছনে। ওই যে রিক্সা মামা বামে যাও, ওই যে খালি রিক্সা বামে যাস না কেন বেটা। তো ব্লগিংয়ের শুরুই হচ্ছে আপনার মনে করেন যে টেসলারে একটু গালাগালি করা থেকে, ভাষার জন্য সরি। মানে আমাদের এই ভিডিওটা হচ্ছে ডিজিআই থেকে, ডিজিআই অ্যাকশন 5 আমাদের ক্যামেরা আছে, আর ডিজিআই হচ্ছে মাইক 2 দুইটাই আছে আমাদের। বাট হেলমেটের মধ্যে না ডিজিআই মাইকটা অনেক বড়, এটা আমার থুতনির নিচে ওই যে ফিতাটা থাকে ওইটার সাথে ঝুলাইয়া দিছি। আশা করা যায় সাউন্ড ভালোই আসবে, আমরা যাওয়ার পরে বুঝুন সাউন্ড কেমন। আমাদের আজকে মুখ্য পারপাস হচ্ছে বাইকে তেল ভরা। বাইকটা রিজার্ভে চলে গেছে, আর রিজার্ভে থাকা অবস্থায় বাইক আমি এলাকায় চালাইতে পছন্দ করি না। রাস্তা শুকনা, কারণ সন্ধ্যার পর থেকে আর হচ্ছে কোনো বৃষ্টি হয়নি। এই কয়দিন এলাকার মধ্যেই বাইক ঠিক চালাইছি, দেখলাম যে বাইক হচ্ছে রিজার্ভে চলে আসছে, তাই এখন তেল ভরতে যাচ্ছি। আর তেল নিব হচ্ছে আমরা ট্রাস্ট থেকে, কারণ আমি আমার বাইকের গাড়ি দুইটার তেলই ট্রাস্ট থেকে নেই, কারণ আমি মোটামুটি একবারে টাঙ্কি ফুল করে নেই, তো আমার বারবার আসলে তেল ভরার ঝামেলা থাকে না। কিন্তু এই কয়েকদিন বৃষ্টির কারণে আমি হচ্ছে ট্রাস্টের দিকে যাওয়াও হয় নাই, আর তাই তেলও নিই নেই, এবং এর মাঝে আমার গাড়ি রিজার্ভে চলে আসছে। আর না হয় হচ্ছে আমাদের এলাকার পাশেই হচ্ছে খালেক, আমরা খালেক পাম্প থেকে হচ্ছে তেল নেই। রাস্তায় এখনও ভালোই ট্রাফিক। বাজে কত? 10:20 বাজে। হ্যাঁ মাইক আছে এখনো ঠিক মতো ইনশাল্লাহ। ভাইয়া টি শার্টটা তো অনেক সুন্দর। গাড়িটা গরম হয়েছে, আর একটু গরম করে নিলে মনে হয় ভালো হইতো। গাড়ি আজকে 3 দিন পরে গাড়িটা চালাইতেছি, 3 দিন ধরে গাড়ি বাসার নিচেই ছিল, 3 দিনে গাড়ি চালাইনি। দ্য রেড বিস্ট। আমাদের বাম পাশে হচ্ছে হযরত হায়দার রহমতুল্লাহ আলাইহির মাজার, একমাত্র পীর যারে আমি নিজের জীবন দশায় আর কি চোখে দেখছি, একমাত্র পীর। আমরা যখন মোহাম্মদপুর স্কুলে পড়াশোনা করতাম, যখনই শুনতাম যে রাস্তায় জ্যাম লাগবে, তার মানে হায়দার বাবা হাঁটতেছে, এটা কেউ বলতো যে ওই পাশে কিন্তু হায়দার বাবা হাঁটতেছে, আমরা রিক্সা ছাইরা তাড়াতাড়ি বের হয়ে যেতাম। উনি অনেক আস্তে আস্তে হাঁটতেন। মারা গেছেন আজকে 9 বছর হয়েছে, 9 বা 10 বছর চলে মনে হয়। বাতাস কিন্তু ভালোই ঠান্ডা না? বাতাস ঠান্ডা আছে। যখন আরেকটা কই ঢুকাই দিচ্ছে, এইটাই তো দেখতে চাইছি, তুমি কই যাও? আমি ইচ্ছে করে দিচ্ছি যে এসে আটকাও একটু, ও দেখতেছে যে এই গাড়ি দুটা বাইরে এলে হয় ঢুকতে পারে না, ও মাঝখান দিয়ে তারপরে উল্লা ঢুকাই দিতে হইব। যেখান দিয়ে যাইতে মন চায় হ্যান দিয়ে যায়। আমার রেসিডেন্সিয়াল এই পাশে তো বাতাস আরও ঠান্ডা। আমি তো পুরা মানে একটা শর্টস পইরা বাইরেছি, নিক্কার পইরা বাইরেছি, ঠান্ডা লাগতে আছে। আমরা একটা মাইক কিনবো, মাইক হচ্ছে ভিতরে সেট করে দিব, যেটা হচ্ছে তারালা মাইক, যেটা ওইটা সেট করে দিব। আশা করি তাইলে আর হচ্ছে কথা বলতে কোনো সমস্যা হবে না। এই আমার তো ভালোই ঠান্ডা লাগতেছে বাবারে, ভালোই ঠান্ডা লাগতেছে, কারণ গত 2-3 দিন ধরে বৃষ্টি না, দশমীর পরে, আজকে হচ্ছে সোমবার, দশমী গেল মনে হয় বৃহস্পতিবার, হ্যাঁ, তারপর থেকে তো পিরি বৃষ্টি, সকাল থেকে সারাদিনই বৃষ্টি হয়েছে, এরপরে আর বৃষ্টি হয়নি, এই জন্য রাস্তা শুকনা। আচ্ছা, এই পাশে কিন্তু জুলাই জাদুঘরের কাজ চলতেছে, এই যে পুরা কাজ চলতেছে, এই পাশে মাটি মুটি খনন করতেছে, কি জানি করতেছে আরো। সব বাউন্ডারি খোলা, সব কাজ চলতেছে ধুমায়া।
জুলাই জাদুঘর 36শে জুলাই। আরে আল্লাহ, ময়লা রাস্তার মধ্যে কেরা রাখছে! ইস, এটা কোনো একটা অবস্থা। এটা দেশের সংসদ ভবনের পিছনের রাস্তা, এইটা একসময় দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের রাস্তা। এইটা রাস্তার মাঝখানে ময়লা রাখা, এইটা হচ্ছে বাংলাদেশে আপনার কোয়ালিটি অফ লাইফ। ফালতু একটা অবস্থা। জিয়া উদ্যানের এই পার্টটা না, ওই পার্টটা একটু লাইটিং করা হয়েছে এখন। এখন রাতের বেলা জিয়া উদ্যানে আসা যায়। আগে তো সন্ধ্যা হইলে জিয়া উদ্যান একদম হচ্ছে একটা ভুতুরে অন্ধকার জায়গা হয়ে যায়। কোনো গাড়ি নেই, পানি ফেলে রাখছে, চায়ের দোকানের পানি সব। এখন কিন্তু ভালোই লাইটিং করা, যদিও আমরা রাতের বেলা কখনোই আসি না, বাট এখন ভালোই লাইটিং করছে। রাতে চেকপোস্টের জন্য মনে ভাইয়ারা বের হয়েছে। এবার পাশ থেকে যাই গিয়া নাকি যাওয়া যাবে জানি না। বাংলাদেশ আমি গাড়ির পাশ থেকে গেলে কি রাগ করবে মনে তো হয় না। এই বড় ট্রাকটার সাথেই উঠা যাইতে হবে, বড় ট্রাকটার সাথে। সাবাস, সব সব উঠে গেছে। এই অ্যাকুয়াটার অবস্থা হচ্ছে কাদায় শেষ। আমার গাড়ির অবস্থাও কাছাকাছি, বাট এতটা খারাপ না। আমি গাড়ি ওয়াশ করেন 1 মাস, মানে ডেলি বৃষ্টি, কোথাও না কোথাও বাইরে যেতেছি, গাড়ি কাদা হয়ে যাচ্ছে আমার। এই অ্যাকুয়া না, আরেকটা অ্যাকুয়া আমার একদিন চাপ দিছিল ভাই, আমার হচ্ছে এক্সিও। সে যে কি বিচ্ছিরি চাপ আমি বুঝলাম না, অ্যাকুয়ার কি সমস্যা ছিল আমার সাথে। ও আমার ডাইন পাশ থেকে আইসা ধাম করে হচ্ছে একটা ব্রেক চেকিং করলো, আমি পুরো কানা খেয়ে গেলাম। আমি একা ছিলাম গাড়িতে। মানুষজন একুয়া মাইরাই দিছিল টিভিএসে, ঠিক আছে। আমার কিন্তু জোরে হার্ট ব্রেক করা লাগছে। মানে খালি রাস্তা, বামে যাওয়ার জন্য সবাই দাঁড়ায় থাকবে, ডাইনে যাওয়ার জন্য বামের রাস্তাটা পুরো বন্ধ করে দেয় এখান দিয়ে। একুয়া প্রচণ্ড জোরে হার্ট ব্রেক করছে। মানে টিভিএস প্রথমে সিনজির পিছনে দাঁড়ায় গেছে, তারপর ধাম করেও বামে বেরোইতে লইছে আবার। মানুষের রাস্তাঘাটে তামসা দেখলে আস্তে আস্তে ডাইনে যাই। আমার ডাইনে প্রাইম মিনিস্টার কার্যালয়ের সামনে থেকে ইউটার্ন নিয়ে দেন হচ্ছে ট্রাস্টে ঢুকবো তেল নেওয়ার জন্য। এখান দিয়ে কাঁটাটা খোলাই থাকে রাতে। পোলাবান সব খিচে গাড়ি চালাইতেছে। রাস্তা কি কাটা খোলা? হ্যাঁ, কাটা খোলা। আরো বাইকার ভাই আছে, এর মধ্যে দিয়ে থাকতে অবস্থা যাইতে পারলেই বেশি ভালো। পিছনে সিএনজি মামা অনেক জোরে আইতে আছে। এই যে হেলমেট ছাড়া ভাইয়ারা ঘুরে। আমার বউ জীবনে 2 দিন হেলমেট ছাড়া বাইরে দিতে লইছে, 2 দিনই ধরা খাইছে। না জান, বউ 2 দিন হেলমেট ছাড়া বাইরেছে, 2 দিনই ধরা খাইছে। তারপর হইতেছে আমি কইছি যে হেলমেটের যত মামলা টাকা আছে সব তোমার কাছ দিয়ে নিব। এরপর থেকে বউ আর হেলমেট পইরাই থাকে। চলেন আমরা সিরিয়ালে চলে আইছি। নাও তোমরা নাইমা ওইদিকে দাঁড়াও, নাইমা দাঁড়াও, নাহলে যে পিছনে ফ্যান আছে ওখানে যা বসো। নামো নামো।